আজকে আমি 10 টাকা দিয়ে গরুর দুধ দিয়ে দারুণ স্বাদের আমি গুজিয়া বানিয়েছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রিকুয়েন্টার সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি 10 টাকা দামে গুঁড়ো দুধ দিয়ে আমুল স্প্রে 10 টাকা দেখো লেখা আছে, এই দিয়ে আমি গুজিয়া মিষ্টি তৈরি করে দেখাবো। তো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 প্যাকেট। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আমি একটু বেশি বানাতে চাইছি, তো এই জন্য 3টে নিয়েছি। তোমরা যদি কম বানাতে চাও তাহলে একটা তো হতে পারবে, আর বেশি বানাতে চাইলে একটু বেশি নিলেও চলবে। 3 প্যাকেট নিয়েছি। আর তার জন্য আমি এখানে প্রথমে কড়াই বসিয়েছি। কড়াইতে আমি এখানে 1 কাপ দুধকে একটু উষ্ণ করে নেব। একটু উষ্ণ করে নিলাম দুধটাকে আগে। তারপরে এই যে 1 চামচ আগে ঘি দিয়ে দেবো এতে। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে এই যে দুধের প্যাকেটটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি। আর দিয়ে ওখানে ছোটো এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি, তাকে দিয়ে দিলাম। এরপর ভালো করে এটা মিশিয়ে নিয়ে তারপর গ্যাসে এখন আঁচটা কমিয়ে দেবো, কমিয়ে জ্বালাবো। তারপর গ্যাসের ফ্লেমকে যে অন করলাম, আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা আমি অনবরত ঘাঁটবো, নাহলে নিচে লেগে যাবে। ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে তারপর শুকাতে হবে। নাড়তে নাড়তে দেখা যাবে এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটাই বন্ধ করে দিলাম। আর এই জায়গায় ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট ছেড়ে রাখবো। বেশি ঠান্ডা করবো না, উষ্ণ উষ্ণ ঠান্ডা থাকবে। তারপরে আমি আসছি। এই মা, এবার হাতে একটু নিয়ে নিলাম ঘিটা ভালো করে মাখিয়ে নিলাম। এর থেকে অল্প অল্প করে নেবো, একটু উষ্ণ থাকতে করতে হবে। ভালো করে একটু মেখে নেবো আগে হাতে। তারপরে একটু লম্বা করে নেবো। তারপর আস্তে করে গোল করে নিয়ে এই জায়গাটাকে দুটোকে এরকম চিপে দেবো। তৈরি করা এখানে একটা গুজিয়া। এটা একটু ঠান্ডা হলে অল্প একটু শক্ত হয়ে যাবে, অনেকটাই নরম আছে, একটু শক্ত হয়ে যাবে। সবগুলো গুজিয়া আমি এইভাবে তৈরি হয়ে গেল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার একটা রেসিপি দেখা হবে। ধন্যবাদ।